উড়িয়া গ্রামে আমিন নামে একটি ছেলে বাস করত। আমিন প্রতিদিন ভোরবেলায় কাজের সন্ধানে বের হতো। আমিনের বাবা কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে তার মাকে নিয়ে সে জীবনযাপন করে। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন সে হাড়ভাঙা পরিশ্রম করত। তার কাজে কোনো অলসতা ছিল না। কাজ তো মোটামুটি শেষ হলো, এবার বরং মহাজনের কাছে যাই, টাকা নিয়ে আসি। টাকা নিয়ে এসে বাজারে যেতে হবে, ঘরে চাল ডাল কিছুই নেই, আবার মাও সারাদিন না খেয়ে রয়েছে। এই কথা বলে আমিন মহাজনের বাড়িতে গেল। আমিনের মহাজন অনেক ভালো মানুষ ছিলেন। আমিনের বিপদে তিনি তাকে সাহায্য করেন। মহাজন বাড়িতে আছেন? বাইরে আসুন, আমি আমিন বলছি। এরপর মহাজন বাইরে আসে। আমিন, এসেছিস বাবা? জমির কাজগুলো সব ভালো করে করেছিস? হ্যাঁ মহাজন, জমির কাজ সব শেষ করে এসেছি। বলছি টাকাটা দিন, আমার একটু বাজারে যেতে হবে। এরপর আমিন টাকাটা নিয়ে বাজারের দিকে যায়। রতনের দোকান ছিল এই গ্রামের সব থেকে বড় দোকান। সেখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যেত। রতন ভাই, আমাকে 2 কেজি চাল, 250 গ্রাম তেল এবং 250 গ্রাম ডাল দাও, সাথে 1 কেজি খোলা লবণ দিও। আচ্ছা আমিন, আমি সব কিছুই দিচ্ছি, একটু দাঁড়াও। আমিন তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আমিনের বাড়িটা অতটাও ভালো ছিল না। একটি সাদামাটা বাড়িতে তার মাকে নিয়ে থাকতো। মা, কোথায় তুমি? এই তো দেখো আমি এসেছি। এটা বলার সঙ্গে সঙ্গে তার মা ঘর থেকে বেরিয়ে আসে। মা, সারাদিন তো মনে হয় কিছুই খাওনি, তোমার মুখটা তো শুকিয়ে আছে। এই তো নাও, বাজার করে নিয়ে এসেছি। বাবা, এসেছিস তুই? তোকে ছাড়া আমি কিভাবে খাই বল? যা ঘরে যা, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে, আমি রান্না করব। কিছুক্ষণ পর আমিনের মা আমিনের জন্য খাবার নিয়ে আসে। এই তো বাবা নে, এই খাবারগুলো একটু খা। সারাদিন কাজ করে তো হাঁপিয়ে গেছিস, খাবারগুলো খেয়ে একটু শক্তি জোগা। আমিনের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই সে খাবারগুলো চটভট খেয়ে নেয়। খাবার শেষ করে আমিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমিনের মা তার ঘরে আসে। বাবা আমিন, ওঠ বাবা, কাজে যাবি না? আমিন ঘুম থেকে উঠছিল না, তাই তার মা তার কপালে হাত দেয়। এরপর বুঝতে পারে তার প্রচন্ড জ্বর এসেছে। এরপর আমিনের মা অনেক কান্না করতে থাকে। আহারে, আমার ছেলেটার তো অনেক জ্বর এসেছে, তাড়াতাড়ি যাই, কবিরাজকে বরং ডেকে নিয়ে আসি। এরপর আমিনের মা তার ঘর থেকে বেরিয়ে যায়। একটু পর সে কবিরাজের বাড়ির দিকে রওনা দেয়। কবিরাজ মশাই, আমার ছেলেটার না অনেক জ্বর এসেছে, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন। সে কি কথা, আমিনের জ্বর এসেছে? ঠিক আছে, চলো তাড়াতাড়ি। শোনো আমিনের মা, তোমার ছেলের শুধু জ্বর নয়, আমার মনে হয় তার অনেক বড় একটা রোগ রয়েছে, তার জন্ডিস হয়েছে। তুমি তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করো। হৃদয়পুর গ্রামে একজন ভালো চিকিৎসক আছেন, তার কাছে নিয়ে যাও। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো কবিরাজ মশাই?